অন্বেষণ কোচিং সেন্টারের এই 10ম বর্ষে পদার্পণ উপলক্ষে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক, আমার কাছে দুজনই শিক্ষক, অভিভাবক এবং সামনে প্রিয় শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছে সবাইকে অন্বেষণ পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তো একটা বিশেষ দিন আজকে, প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা আসলে শুধু শিক্ষার্থীরা না, শিক্ষক, অভিভাবক এবং এখানে প্রাক্তন শিক্ষক, প্রাক্তন শিক্ষিকা যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, প্রত্যেকে আমরা কিন্তু এই দিনটার জন্য ভীষণ অপেক্ষায় থাকি এবং এই বছর একটু দেরিতেই আমরা এই দিনটি উদযাপন করছি বিশেষ কিছু বাস্তবতার কারণে। তারপর আসলে এখানে অনেক পুরনো মানুষ এবং প্রাক্তন শিক্ষার্থীদের দেখে এটা ভীষণ আনন্দের একটা ব্যাপার। তা আমি আসলে এখন এখানে সবাই জানে আমি বিশেষ বাস্তবতার কারণে আমি এখন কোচিংয়ে খুব বেশি পড়ানোর সুযোগ পাই না, কিন্তু তারপরও আসলে এখানকার মানে আমার শিক্ষার্থী এখনো যারা আছেন, যারা আসলে চেনেন, মানে এত ভালোবাসেন যে আসলে এটা বোঝার উপায় নেই আমি এখন বর্তমানে ক্লাস নিই কি নিই না। তো এটা একটা বড় চ্যালেঞ্জও। এখানে আমার আগে যারাই বলেছেন প্রত্যেকে এত কথা বলেছেন যে আসলে কোচিং মানে এই পরিবার, অন্বেষণ পরিবার নিয়ে নতুন করে বিশেষ কিছু বলার থাকে না, কিন্তু তারপরে দুটো পয়েন্ট আমি বলবো, দুটো বিষয় যে আপনারা এখানে বিভিন্ন অভিভাবকরা আছেন। আমাদের কোচিংটা এমন একটা জায়গায়, চকবাজার, যেখানে আসলে প্রচুর ব্যবসায়িক কোচিং সেন্টার। ব্যবসায়িক বলছি এই কারণে, কারণ কোচিং মানে আসলে চিন্তা থাকে যেখানে আমি যাব, অর্থের বিনিময়ে শুধু পড়াটা নিব, এরপর আমি চলে আসবো, এই ধরনের চিন্তার কারণে আমি বলছি যে ব্যবসায়িক চিন্তা। কিন্তু আসলে অন্বেষণ যদি দেখেন, এখানে একজন অভিভাবক বলেছেন খুব সুন্দর, হৃদয়ে সুপ্ত জ্ঞানের সঞ্চারণ। তাহলে অন্বেষণ এমন একটা পরিবার, এটা শুধু আপনার শিক্ষার্থীর, আপনার সন্তানের শুধু পড়াশোনার দায়িত্ব না, সে যাতে একটা ভালো মানুষ হয়, একটা নৈতিক মানুষ হয় এবং সমাজের এত সংকট এগুলো থেকে যাতে সে মুক্ত থাকতে পারে, সে আয়োজনটুকুই কিন্তু করে। এখানকার একজন শিক্ষক খুব সুন্দর করে বলেছেন যে আসলে এখনের যে মোবাইলের ব্যবহার, এটা আসলে একটা মানুষের, একটা সুস্থ মানুষের মস্তিষ্ককে কিভাবে আটকে ফেলে। এবং এখানে আমি এটা সম্পূর্ণ একমত। এখানে অভিভাবক যারা আছেন, এখানে যারা আমাদের মানে যে শিক্ষার্থীরা বড় হয়েছেন, এখন বিভিন্ন ভার্সিটিতে পড়ছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তারাও কিন্তু একমত হবেন আজকের দিন আসলে সুস্থ একজন মানুষ হওয়ার জন্য যে আয়োজন, সেটা আপনি একটা লাইব্রেরি বলেন, একটা খেলার মাঠ বলেন, বা শিক্ষকদের সাথেও যে সম্পর্ক, এটা অনেক বেশি আসলে মানে যেন পড়া দেয়া নেয়া এই একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে। কিন্তু অন্বেষণ কোচিং কিন্তু এখানে যে শিক্ষকরা পড়ায়, এখানে তিশা ম্যাম কেন এত শিক্ষার্থীরা পছন্দ করে, কারণ তিশা ম্যাম শুধু অ্যাকাউন্টিং পড়ান না, এখানে দিবাকর স্যার শুধু ফিজিক্স কেমিস্ট্রি পড়ান না, বা এখানে আরো অন্যান্য টিচার আছেন, শান্তা ম্যাম আছেন, আশরাফ স্যার আছেন, ওনারা শুধু কিন্তু আপনার সন্তানকে ম্যাথ পড়া, ইংরেজি পড়া এমনটা কিন্তু না। কার কোথায় দুর্বলতা, কোথায় সংকট, এটা শুধু পড়াশোনা না, আমরা ব্যক্তি জীবনে চলতে গিয়ে অনেক সময় বন্ধুদের সাথে ঝামেলা হয়, মনোমালিন্য হয়, পরিবারের সাথে হয়, বা এখন অনেক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু এখন বেড়েছে। আপনার অভিভাবকরাও কিন্তু অনেক সময় বুঝতে পারেন না আপনার সন্তানটাকে বকা দেওয়াটা ঠিক হয়েছে কি হয়নি। বকা দেওয়ার কারণে দেখা যাচ্ছে আপনি ভালোর জন্য বকা দিয়েছেন, এটার ফলাফল হয়েছে কিন্তু বিপরীত, নেগেটিভ ফলাফল হয়েছে। আমরা দেখেছি অভিভাবকরা শিক্ষকদের কাছে এসছেন যে আমার মেয়েটা, আমার ছেলেটা আসলে ঘরে ভালো রেসপন্স করছে না। তাহলে এগুলো কিন্তু শুধু অন্বেষণ পরিবারের সংকট না, পুরো বিশ্বজুড়ে এখনকার যে ক্রাইসিস, এখনকার জেনারেশন বলি, এটা কিন্তু আছে। ভালো দিক যেমন আছে, খুব মিশুক, এই যে আমাদের ছেলেমেয়েরা দেখেন আজকে মানে গত 1 মাস ধরে তাদের কিন্তু এই কোচিং এর প্রোগ্রাম নিয়ে প্রস্তুতি চলছে। এবং অন্বেষণ কিন্তু শুধু পড়াশোনা করায় না, আপনারা জানেন এখানে অনেক বুদ্ধিবৃত্তিক চর্চা হয়, মেধার চর্চা হয়। পুরো ডিসেম্বর মাস জুড়ে বার্ষিক পরীক্ষার পরে কিন্তু বিভিন্ন মেধাভিত্তিক চর্চা আমরা কিন্তু পুরো মাসব্যাপী করি। সেই জন্য আমরা মনে করি এই প্রতিষ্ঠানটা, আমাদের পরিবারটা অন্যান্য পরিবার থেকে আলাদা। এই পরিবারে শুধু পড়াশোনা আদান প্রদান না, বড় মানুষদের চেনানো, সামাজিক সংকটগুলো চেনানো, সেই কাজটা হয়। তো অন্বেষণ আরো বছর, আমরা অন্বেষণের রজত জয়ন্তী সহ আরো বছরের পর বছর অন্বেষণ বেঁচে থাকুক, এবং যে অভিভাবকরা আছেন, শিক্ষার্থীরা আছেন, আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই, এই আশাবাদ রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।